এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজ সবার আগে রিপাবলিক বাংলা ব্রেক করেছে যুদ্ধবিরতি ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যুদ্ধবিরতি ঘোষণা, ইরান ও ইসরায়েলের সম্পূর্ণ যুদ্ধবিরতিতে যাচ্ছে ইরান ও ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। স্বর্ণালী সরকার আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। স্বর্ণালী, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা যেটা ব্রেক করলো সবার আগে, ফার্স্ট ব্রেক, সেটা গোটা বিশ্বের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। নিঃসন্দেহে বিষয়টা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং যে খবরের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। আমরা দেখেছি গতকাল যেভাবে কোথাও এই যুদ্ধ ধ্বংসাত্মক একটা চেহারা নেয়, সেখান থেকে বিশাল আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। এবং যেখানে কাতার থেকে শুরু করে ইরাক পর্যন্ত, সেখানে পর্যন্ত তারা সেই দেশ দুটো পর্যন্ত জড়িয়ে গিয়েছিল। কাতারের মার্কিন ঘাটিতে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে তেহরান থেকে শুরু করে বিভিন্ন জায়গা প্রায় ধ্বংসের অবস্থা। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে নিজে ইনভলভ হয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তার নিজের যে ব্যক্তিগত যে সোশ্যাল সাইট রয়েছে সেখানে তিনি ঘোষণা করেন হঠাৎ করে যে এখন থেকে শুরু করে 12 ঘন্টা করে এই যুদ্ধবিরতিতে যাবে দুই দেশ, এবং যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। এখন ব্যাপার হলো বিষয়টা সব থেকে বড় কথা, আমরা যদি মনে করে দেখি ডোনাল্ড ট্রাম্প ঠিক একই কায়দায় কিন্তু এর আগে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি সংঘর্ষ বিরতির ঘোষণাও করেছিলেন তিনি, এবং সেই ক্রেডিটটাও তিনি নিয়েছিলেন। এক্ষেত্রে এখনো পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে কিন্তু গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প যে ক্রেডিটটা নিচ্ছেন সেটা কি আদৌ সত্যি সত্যি সংঘর্ষ বিরতি হয়েছে, নাকি শুধুমাত্র জাস্ট উনি নিজে আগে থেকে দুই দেশ একটা সংঘর্ষ বিরতিতে পৌঁছেছে? কারণ আমরা জানি যে একমাত্র ডোনাল্ড ট্রাম্প যে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন মেরুতে ছিল বিশাখা। আমরা জানি যে রাশিয়া চেষ্টা করেছিল, পুতিন চেষ্টা করেছিলেন, আমাদের দেশ ভারতবর্ষ চেষ্টা করেছিল। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র অনেক দিন ঢেলে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতখানি ডোনাল্ড ট্রাম্প তার এখন নিজের পালে হাওয়া টানার চেষ্টা করছে, সেটা সব থেকে বড় কথা। আমি জানিয়ে রাখি পোর্টাস অর্থাৎ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, এই পোর্টাস থেকে তিনি ঘোষণা করেন যে যুদ্ধ শেষের জন্য দুই দেশকেই অভিনন্দন জানানো হচ্ছে। এবং তার সঙ্গে তিনি এটাও বলেন যে 12 দিনের যুদ্ধ শেষে দুই দেশই চাইলে মধ্যপ্রাচ্য সম্পূর্ণ শেষ করে দিতে পারত, কিন্তু দুই দেশ দেয়নি। এবং দুই দেশ নাকি যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। এবং তার সঙ্গে কি লেখা হচ্ছে, কিভাবে পরবর্তীকালে যুদ্ধবিরতি পালন করা হবে সেটাও মেনশন করে দিচ্ছে পোর্টাল। এই যে আমি যে টার্মটা ইউজ করছি, অর্থাৎ তার যে স্পেশাল যে দপ্তর, সেখানে বলা হচ্ছে যে আগামী 6 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সংঘর্ষ বিরতিতে যাবে। অর্থাৎ এখন থেকে 6 ঘন্টা আগে সেটা চলে গিয়েছে। এই মুহূর্তে আমরা ভারতীয় সময় যে খবর ব্রেক করছি, এবং সেখান থেকে বলে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের ইনস্ট্রাকশন যায় যে প্রথম 12 ঘন্টা নাকি ইরান সংঘর্ষ বিরতি করবে এবং তাকে অনুসরণ করবে ইসরায়েল, এবং পরবর্তী 12 ঘন্টা ইসরায়েল সংঘর্ষ বিরতি করবে। এবং এক পক্ষ যখন সংঘর্ষ বিরতি থাকবে, অন্য পক্ষ তখন সংযম দেখাবে, শান্তি বজায় রাখবে, কোনো রকমের অ্যাটাক করবে না। এবং তারপর 24 ঘন্টা পর থেকে যুদ্ধের ইতি, মানে যুদ্ধটা পুরোপুরি ইতি হবে, সেটা সেই কনফার্মেশন ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে দেবে। প্রশ্ন হচ্ছে, গতকাল বিশাখা যখন যেভাবে ধ্বংসাত্মক একটা ছবি আমরা দেখতে পেলাম, যেভাবে কোথাও কাতার এবং ইরাক দুটো দেশ পর্যন্ত ইনভলভ হয়ে গিয়েছিল, এবং তার আগে বারবার করে যখন G7 বৈঠক চলছিল, সেই সময় থেকে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যিনি টানা বলে আসছিলেন যে ইরানকে সবাক শেখাতে হবে, ইরানের শেষ থেকে ছাড়া হবে, খামেনি শেষ থেকে ছাড়া হবে, এটা ডোনাল্ড ট্রাম্পের ভার্সন। ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক ক্ষেত্রে তিনি দাবি করেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি গিয়ে যুদ্ধ থামিয়ে দিচ্ছেন। ভারত পাকিস্তানের ক্ষেত্রে কতখানি ভ্রান্ত এবং মিথ্যে সে কথা, সেটা পাকিস্তান এখন নিজে পর্যন্ত স্বীকার করছে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে ভারত নিজে চেয়েছিল, নরেন্দ্র মোদী গতকাল তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন যে অবিলম্বে যুদ্ধবিরতিতে যেতে হবে ইরান ইসরায়েলকে। তার আগে আমরা দেখেছি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি নিজে বলেছেন এটা, এবং তার সঙ্গে সঙ্গে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে একই কথা বলা হয়েছে। সেই সময় তো ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, G7 বৈঠক থেকে বেরিয়ে এসছেন, ইরানের আকাশ দখল করেছেন, এবং তারপর বারবার করে নন স্টপ তিনি বরঞ্চ অনেক জিত হয়ে গেছেন এই যুদ্ধকে না থামানোর চেষ্টা না করে। বারবার বলা হয়েছে তার সমস্ত পরমাণু যে স্ট্রাকচার সেগুলোকে ধ্বংস করা হবে এবং ইরানকে
ছাড়া হবে এবং খামেনির শেষ দেখে ছাড়া হবে। এখন যখন দুই দেশ যুদ্ধবিরতিতে চলে এসেছে, সম্পূর্ণ এশিয়ার চাপ থেকে অর্থাৎ রাশিয়া, চীন এবং ভারতবর্ষ এবং তার সঙ্গে কিছু মধ্যপ্রাচ্যের দেশ যার মধ্যে সৌদি আরব রয়েছে বিশাখা, সেই চাপে যখন দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, আরো একবার কি তীর খাওয়ার জন্য, অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, নিজেকে সংশোধন করার জন্য ডোনাল্ড ট্রাম্প আরো একবার নেমে পড়লেন ময়দানে, আরো একবার ক্রেডিট নেওয়ার জন্য নেমে পড়লেন, ক্রেডিট নেওয়ার খেলায় নেমে পড়লেন। এখনো বিশাখা দুই দেশের ভার্সন আমরা পাইনি। ইসরায়েল এবং ইরান অফিসিয়াল ভার্সন পাওয়ার পর কিন্তু আমরা নিঃসন্দেহে বুঝতে পারবো যে সত্যি সত্যি আদৌ এই সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা আছে নাকি এবারও তিনি ক্রেডিট নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, কোনটা। এবং সেই সঙ্গে স্বর্ণালী আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন ইরানের ওপর তিনটে পারমাণবিক যে প্লান্ট সেখানে হামলা চালিয়েছে আমেরিকা, এবং তারপর খামেনি কি চুপ করে থাকবেন? কারণ তারা ইতিমধ্যেই একটা রিটেলিয়েশন বা প্রত্যাঘাতের জায়গা তো তারা শুরু করে দিয়েছেন গত রাতে। তারপর ট্রাম্প যতই বলুন, খামেনিরা কি চুপ থাকবেন? এটা একটা বিষয় তো থেকেই যাচ্ছে। একদম অ্যাবসলিউটলি তাই। আমি যেটা বললাম যে গতকাল যেভাবে কোথাও ইরান প্রত্যাঘাত শুরু করেছে, আমরা দেখলাম যে তার মধ্যে দুখানা আরো মধ্যপ্রাচ্যের দুখানা দেশ, একদিকে কাতার এবং একদিকে ইরাক, তারা জড়িয়ে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যতক্ষণ না এই ইসরায়েল এবং ইরানের সরকারি ভার্সন পাওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই টুইট করা, কারণ ডোনাল্ড ট্রাম্পের টুইটের উপর কোনো ভরসা রাখতে পারছে না বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প একবার টুইট করেন এক জিনিস বলার জন্য, পরবর্তী তার অন্য জিনিস টুইট করেন, অন্য জিনিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার অন্য ভার্সন বলার জন্য। এখন একটাই বিষয় হিসাবে মনে করা হচ্ছে, যে আমি যেটা বারবার করে বলছিলাম যে দপ্তর থেকে এই জিনিসটাকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পটাস মানে হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এখান থেকে যে জিনিসটা জানানো হয়েছে এবং সংঘর্ষ বিরতি কি কি শর্তে পালন করা হবে তার ডিটেল বিবরণ দেওয়া হয়েছে। সেখান থেকে মনে করা হচ্ছে হয়তো আমেরিকার কাছে নিশ্চিত কোনো খবর আছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে খবর আছে এবং সংঘর্ষ বিরতি হয়েছে, তার নিরিখেই, না হলে পটাস থেকে এই ডিটেল ইনফরমেশন কখনোই বাইরে শেয়ার করা হতো না। এবার এটা তো নিশ্চিত যে এই সংঘর্ষ বিরতির চেষ্টা পশ্চিমী দেশ নয়, পূর্বের দেশ চালিয়ে এসছে এবং ভারত তার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে, রাশিয়া তার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব বারবার করে ভারত এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তারা সম্পূর্ণ সহযোগিতা করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই চাপের মধ্যে পড়ে এবং ব্যাপারটা বুঝে ইরান এবং ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে কিনা, এবং নাকি ডোনাল্ড ট্রাম্প তিনি ইন্টারফেয়ার করেছেন, কারণ এই যে সত্যি সত্যি এই মুহূর্তে বিশ্বাসযোগ্যতার জায়গায় নেই বিশাখা, তুমিও বুঝতে পারছো এবং গোটা বিশ্ব বুঝতে পারছেন। তিনি দুদিন আগে পর্যন্ত এভাবে একের পর এক হামলা চালানোর জন্য তৈরি হচ্ছিল, হামলা চালিয়েছে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, খামেনিকে শেষ করার হুমকি দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খানিকটা একটু অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটুকু ঠিক যে পটাস থেকে যখন এটা বলা হয়েছে এবং সেটাকে জনসমক্ষে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সংঘর্ষ বিরতি হয়েছে, এটুকু নিশ্চিত মোটামুটি করা যেতে পারে। কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পের আদৌ কোনো ভূমিকা আছে কিনা, আমি আবারও বলছি, সেই নিয়ে কিন্তু 100 বার প্রশ্ন থেকে যাবে বিশাখা। একদমই ধন্যবাদ স্বর্ণালী। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।